আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, দেশে আরও 10 জনের করোনা শনাক্ত। দেশে গত 24 ঘন্টায় 10 জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস পাওয়া গেছে। 107 জনের নমুনা পরীক্ষা করে এই 10 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হচ্ছে। তবে অনেকেই বলছেন, ভারতের বিভিন্ন রাজ্য থেকে অসুস্থ ব্যক্তিদের ধরে ধরে বাংলাদেশের বর্ডার দিয়ে দেশের ভিতরে পাঠানো হচ্ছে। 24 ঘন্টা আক্রান্ত কারো এখনও মৃত্যু হয়নি। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 20,51,770 জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ক্ষমতাচ্যুত হতে পারেন নেতানিয়াহু। যুদ্ধ অপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার ভেঙে যাওয়ার আশঙ্কায় পড়েছে। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে সরকার ভেঙে দেওয়ার জন্য প্রাথমিক ভোটাভুটি হয়েছে। এতে নেতানিয়াহুর ক্ষমতার অবসান হতে চলেছে। এরপর জানাবো, ইলন মাস্কের টেসলার বিরুদ্ধে মামলা করলেন 10,000 ক্রেতা। সুর নরম করলেন ইলন মাস্ক। ক্ষতিপূরণের দাবিতে আদালতে দ্বারস্থ হয়েছে টেসলার 10,000 মালিক। কোনো আগাম সতর্কতা বা দৃশ্যমান কারণ ছাড়াই চলন্ত অবস্থায় হঠাৎ করে ব্রেক কষে টেসলা কোম্পানির গাড়িগুলো, বিশেষ করে অটো পাইলট ফিচার চালু থাকলে সমস্যা বেশি দেখা দিচ্ছে। আর এ কারণে ক্লাস অ্যাকশন মামলা করেছেন তারা। এবার চরম বিপদে পড়েছে ইলন মাস্ক। এদিকে ভারতে ফের করোনায় হানা, নতুন করে 6 জনের মৃত্যু। ভারতে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণের হার। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা 7,000 ছাড়িয়ে গেছে। সঙ্গে গত 24 ঘন্টায় দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও 306 জন। মৃত্যু হয়েছে 6 জনের। জানাবো, আরব আমিরাতে 20 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। সংযুক্ত আরব আমিরাতে মে মাসে তাপমাত্রা রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে। চলতি বছরের 24শে মে আবুধাবির আল আইন সংলগ্ন সেইহান এলাকায় তাপমাত্রা দাঁড়ায় 51.6 ডিগ্রি সেলসিয়াস, যা গত 20 বছরের মধ্যে সবথেকে বেশি রেকর্ড করা হলো। এবং দেশে আরও 10 জনের করোনা শনাক্ত। দেশে গত 24 ঘন্টায় 10 জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস পাওয়া গেছে। 107 জনের নমুনা পরীক্ষা করে এই 10 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হচ্ছে। তবে অনেকেই বলছেন, ভারতের বিভিন্ন রাজ্য থেকে অসুস্থ ব্যক্তিদের ধরে ধরে বাংলাদেশের বর্ডার দিয়ে দেশের ভিতরে পাঠানো হচ্ছে। 24 ঘন্টা আক্রান্ত কারো এখনও মৃত্যু হয়নি। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 20,51,770 জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জানা গেছে, গত 24 ঘন্টায় আক্রান্তদের প্রত্যেকেই ঢাকা মহানগরী এলাকার বাসিন্দার। আগে গত মঙ্গলবার 101 জনের নমুনা পরীক্ষায় 13 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছে 2 জনের। ফলে এর সংখ্যা এখন 20,19,380-তে দাঁড়িয়েছে। মহামারী শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার 13.5%। আর 24 ঘন্টায় শনাক্তের হার 0.35%। অর্থাৎ বাংলাদেশে পর্যন্ত গত 2020 সাল থেকে এ পর্যন্ত 20,19,308 জন করোনার রোগী পাওয়া গেল। 2020 সালের 8 মার্চ থেকে দেশে প্রথম 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর 10 দিন পর ওই বছর 18 মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয় প্রথম একজনের মৃত্যু হয়। 2021 সালের 5 ও 10 আগস্ট 2 দিন করোনায় সর্বাধিক 264 জন মারা যায়। ক্ষমতাচ্যুত হতে পারেন নেতানিয়াহু। যুদ্ধ অপরাধের অভিযুক্তে ইসরায়েলের কট্টরপন্থী ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবার ক্ষমতাচ্যুত হতে পারে। তার বিরুদ্ধে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে আনাস্থা ভোটের জন্য ভোটাভুটির প্রাথমিক পর্যায়ে চলে এসেছে। এবার দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নেসেটে তার বিরুদ্ধে অনাস্থা ভোট হতে পারে এবং সেই ভোটের মাধ্যমে
তার বিরুদ্ধে যদি অনাস্থা ভোট দেয় সবাই, তাহলে তিনি এবার ক্ষমতাচ্যুত হতে পারেন। গাজায় নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করার জন্য তার দলের লোকজনই তার বিরুদ্ধে এবার উঠে পড়ে লেগেছে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পৃথিবীর নিকৃষ্ট এক স্বৈরশাসক, এবার তার বিরুদ্ধে সবাই জেগে উঠেছে। এখন আর তাকে কেউ ক্ষমতায় দেখতে চাচ্ছে না। নেতানিয়াহু হচ্ছে পৃথিবীর নিকৃষ্ট এক স্বৈরশাসক। এবার পশ্চিমারাও তার বিরুদ্ধে খেপেছে, কারণ তিনি গাজায় যুদ্ধ পরিস্থিতি বাঁধিয়ে দিয়ে তিনি নির্বাচন দিতে চান না। তিনি একচাটা ক্ষমতায় থাকতে চান। এই বিষয়টির কারণে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল জুড়ে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ সমাবেশ হচ্ছে। তাই নেতানিয়াহু এবার কোনো উপায় না পেয়ে সর্বশেষ তিনি পালাতে বাধ্য হয়েছেন। পৃথিবীর এই নিকৃষ্ট স্বৈরশাসক ইহুদিবাদী নেতানিয়াহু, যিনি এমন একটি জঘন্য মানুষ যার হাতে লেগে আছে মুসলিমদের রক্ত। ইলন মাস্কের টেসলার বিরুদ্ধে মামলা করলেন 10,000 ক্রেতা। ক্ষতিপূরণের দাবিতে আদালতে দ্বারস্থ হয়েছে অস্ট্রেলিয়ায় প্রায় 10,000 টেসলা মালিক এবং যুক্তরাষ্ট্রের আরও অনেকেই। কোনো আগাম সতর্কতা বা দৃশ্যমান কোনো কারণ ছাড়াই এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য ইলন মাস্কের বিরুদ্ধে এবার মাঠে নেমেছে বিভিন্ন টেসলা মালিকরা। তাদের একটাই দাবি, ইলন মাস্ক এই ধরনের কোনো কাজ করতে পারে না। যে টেসলাগুলো তারা কিনেছে সেগুলোতে বিভিন্ন ত্রুটি দেখা দিয়েছে। এতদিন তারা যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের কারণে কোনোরূপ পদক্ষেপ নিতে পারেনি, কিন্তু এখন তারা সেই পদক্ষেপগুলি নিতে শুরু করেছে। তারা জানিয়েছে, আমরা এই পদক্ষেপ নিচ্ছি কারণ ইলন মাস্ক আমাদেরকে অনেক সস্তা মানের প্রোডাক্ট ধরিয়ে দিয়েছে। এতদিন যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে কাজ করার কারণে ইলন মাস্কের বিরুদ্ধে তারা কোনো মামলা দিতে পারেনি। এদিকে ইলন মাস্কের শেয়ারে ধস নামার পর এবং টেসলার পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা হওয়ার পর তাই নতুন করে তার সুর নরম করতে শুরু করেছে। তিনি জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তার যা উচিত হয়নি এবং ট্রাম্পের বিরুদ্ধে তিনি যা যা করেছেন সেগুলো অনেক বাড়াবাড়ি হয়ে গেছে, সেটি তার করা উচিত হয়নি। তিনি তার ভুল বুঝতে পেরেছেন, অর্থাৎ তিনি আবার ট্রাম্পের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করার একটি সতর্কতামূলক বার্তা দিয়েছেন। তবে তিনি আবার ট্রাম্পের সঙ্গে মিশবেন কিনা বা ট্রাম্প তাকে তার দলে মেশাবেন কিনা সেটি এখনও স্পষ্ট নয়। তবে তিনি বিশ্বের শীর্ষ ধনী, তো এ কারণে তার প্রতি একটু সাবকর্নার থাকা ট্রাম্পের স্বাভাবিক। তবে সে বিষয়গুলি এখনও স্পষ্ট করা হয়নি। ভারতে ফের করোনার হানা, নতুন করে 6 জনের মৃত্যু। ভারতে দ্রুত গতিতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। এ কারণে ভারতে নতুন করে সতর্কতা জারি করা হয়েছে। এ পর্যন্ত বিভিন্ন রাজ্যে করোনা ভাইরাসের জন্য টেস্ট করা হচ্ছে। ভারতের পাশাপাশি বাংলাদেশেও করোনা ভাইরাস নিয়ে টেস্ট করা হচ্ছে। তবে বাংলাদেশে এ পর্যন্ত আজ 10 জনের করোনা শনাক্ত হয়েছে। তবে ভারতে এই সংখ্যা অনেক বেশি। ভারতে যারা যাবে বা আসবে তাদেরকে খুব যত্ন সহকারে চেকিংয়ের আওতায় আনতে হবে, তা না হলে অনেকেই ভারত থেকে রোগটি বাংলাদেশের অভ্যন্তরে ছোঁয়াচের মাধ্যমে সেগুলো আবার নিয়ে আসতে পারে। অনেকেই বলেছিল যে গরমের সময় নাকি করোনা হয় না, কিন্তু বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে গরম কিংবা শীত সব সময় করোনা সমান হারে বংশবৃদ্ধি করতে পারে। একই সঙ্গে গত 24 ঘন্টায় দেশটিতে অর্থাৎ ভারতে ভাইরাসে আক্রান্ত হয়েছে নতুন করে 6 জনের মৃত্যু হয়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ আপডেট জানিয়েছে, গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 306 জন আর মৃত্যু হয়েছে 6 জনের। এই 6 জনের মধ্যে 3টি মৃত্যু রেকর্ড করেছে কেরালায় 2 জন, কর্ণাটকের আর 1 জন, মহারাষ্ট্রের। মৃতদের মধ্যে 43 বছর বয়সী 1 জন রয়েছে। তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম ছিল আর বাকি 5 জন সবাই বৃদ্ধ ছিলেন এবং আগে থেকেই জটিল রোগে ভুগছিলেন। ভারতে গত কয়েকদিন ধরেই করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। এর মধ্যে F17 XFG জেন 1 ধরনের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। এছাড়াও নতুন করে NB181 নামে নতুন একটি উপধরন শনাক্ত করা হয়েছে। এদিকে করোনা সংক্রমণ বাড়লেও ভারতে গণহারে করোনায় বুস্টার ডোজ দেওয়ার বিপক্ষে মতামত দিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, বৃদ্ধ, রোগা প্রতিরোধ ক্ষমতা থাকা ব্যক্তি এবং গুরুতর অসুস্থদের বুস্টার ডোজ দেওয়া যেতে পারে। তারা জানিয়েছেন, বুস্টার ডোজ অত্যন্ত ক্ষতিকর, সেটি অবশ্যই এড়িয়ে চলতে হবে। বুস্টার ডোজের কারণে অনেক মানুষের মৃত্যু হয় নাকি, এমনটাই জানিয়েছে তারা।